মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রণাঙ্গনে ইরান যেন একের পর এক মারণাস্ত্র উন্মোচন করে পুরো বিশ্বকে হতবাক করে দিচ্ছে। একে একে তাদের প্রকাশ করা গোপন বাংকারের ভিডিওতে দেখা গেছে অত্যাধুনিক সব ড্রোন, দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল, এমনকি মিসাইল বহনকারী স্পিড বোটের বিশাল ও ভয়ঙ্কর বহর। এসব দেখেই যখন পশ্চিমা বিশ্ব স্তব্ধ, ঠিক তখনই ইরান এবার এমন এক আকাশযানের পরীক্ষা চালালো যা দেখে পেন্টাগন থেকে শুরু করে ইসরায়েলের শীর্ষ সামরিক কর্তারাও নড়ে চড়ে বসতে বাধ্য হয়েছেন। পশ্চিমা বিশ্ব সবসময়ই মনে করত হাজারো নিষেধাজ্ঞার জাতাকলে থাকা ইরানের পক্ষে আধুনিক সামরিক প্রযুক্তিতে এগিয়ে যাওয়া বা নিজস্ব যুদ্ধবিমান তৈরি করা প্রায় অসম্ভব। কিন্তু মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ সময়ের মধ্যেই তেহরান যা করে দেখালো তা বিশ্বের সব পুরনো সামরিক হিসাব নিকাশ পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট। মূল সংঘাতের জায়গাটুকু বুঝতে হলে আমাদের তাকাতে হবে আকাশের দিকে। ইসরায়েল বহু বছর ধরেই আমেরিকার কাছ থেকে F-35 এর মতো বিশ্বের সবচেয়ে আধুনিক স্টেলথ যুদ্ধবিমান পেয়ে আসছে, আর এই যুদ্ধবিমানটি মধ্যপ্রাচ্যে কেবল ইসরায়েলের কাছেই রয়েছে। আমেরিকা কখনোই তাদের এই সুপার কম্পিউটার খ্যাত যুদ্ধবিমান বিশ্বের অন্য কোনো দেশের কাছে বিক্রি করে না। এর প্রধান কারণ হল F-35কে এমন জ্যামিতিক নকশায় তৈরি করা হয়েছে যা বিশ্বের উন্নত সব রাডারকেও ধোঁকা দিয়ে শত্রুর ঘাঁটির ওপর দিয়ে নিঃশব্দে উড়ে যেতে পারে। এটি তার মিসাইল বা বোমাগুলো শরীরের ভেতরে লুকিয়ে রাখে, যাতে রাডারে ধরা পড়ার কোনো সুযোগই না থাকে। ইরান খুব ভালো করেই জানত, তারা যদি নিজেদের আকাশকে সুরক্ষিত রাখতে চায় এবং ইসরায়েলের এই পঞ্চম প্রজন্মের বিমানের মোকাবিলা করতে চায়, তবে তাদেরও সমমানের কোনো প্রযুক্তি বা অ্যান্টিডোট তৈরি করতে হবে। আর ঠিক এই চিন্তারই প্রতিফলন দেখা গেল ইরানের দক্ষিণ মরুভূমিতে। সম্প্রতি সেখানে তারা এমন এক জেটের পরীক্ষা চালিয়েছে যা দেখে সামরিক বিশ্লেষকরা নিশ্চিত ইরানকে এখন আর কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। ইরানের তৈরি এই পরীক্ষামূলক জেটের সবচেয়ে বিস্ময়কর দিক হল এর গতি। বিভিন্ন আন্তর্জাতিক ও গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে এর গতি ঘণ্টায় 4300 কিলোমিটারেরও বেশি হতে পারে। প্রথম পরীক্ষামূলক উড্ডয়নের সময় এটি এত ক্ষিপ্র গতিতে আকাশে ডানা মেলেছিল যা দেখে অনেক পশ্চিমা বিশেষজ্ঞও রীতিমতো অবাক হয়েছেন। অনেকেই ধারণা করছেন এই সুপারসনিক জেটটি হয়তো পাইলট ছাড়াই, অর্থাৎ ড্রোন হিসাবে চলতে পারবে। তবে এ ব্যাপারে ইরান এখনও মুখে কুলু পেটে আছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, ইরানের পক্ষে কি আসলেই একা এত আধুনিক একটা জেট তৈরি করা সম্ভব? কারণ এমন একটা সুপারসনিক জেট বানাতে শুধু টাকা থাকলেই হয় না, এর জন্য দরকার হয় বছরের পর বছর ধরে চলা গভীর গবেষণা, উন্নত সব কাঁচামাল, বিশেষ ধরনের সুপারসনিক তাপ সহনশীল ধাতু এবং অত্যন্ত শক্তিশালী ইঞ্জিন। এই জেটের গতি দেখার পর এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে এর ইঞ্জিন প্রযুক্তি। অনেক বিশেষজ্ঞের মতে এই ইঞ্জিনের নকশার পেছনে আন্তর্জাতিক কোনো পরাশক্তির কারিগরি সহায়তা থাকতে পারে, আর সেই পরাশক্তিটি যে রাশিয়া তা নিয়ে অনেকেই বাজি ধরছেন। কারণ দ্রুতগতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, রকেট এবং সুপারসনিক ইঞ্জিন প্রযুক্তিতে রাশিয়া গত কয়েক দশক ধরে বিশ্বসেরা।